আসসালামু আলাইকুম, দিস ইজ মি আলিহা ফ্রম মাই চ্যানেল আলিহাস অ্যাক্টিভিটিস। আজকে আমি বাসায় ফুচকা তৈরি করব। পুরটি তৈরি করার জন্য আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ এবং চিলি ফ্লেক্স দিতে পারেন। দেখুন হয়ে গিয়েছে আমাদের ফুচকার পুর। এখন তৈরি করব ফুচকার টক। টক তৈরি করার জন্য একটি বোলে পরিমাণ মতো তেঁতুল এবং পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তেঁতুল এবং পানি একসাথে মিক্স করে তেঁতুলের ভিতরে যে বিচিগুলো উঠিয়ে নিব। দেখুন আমি উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কাঁচামরিচ, চিলি ফ্লেক্স 1 চামচ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, ফ্রোজেন করে রাখা 1 চামচ লেবু, স্বাদ মতো 2 চামচ টমেটো সস। আপনারা এখানে চটপটির মশলাও ব্যবহার করতে পারেন। আজকে আমার বাসায় ছিল না, তাই আমি অ্যাড করিনি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখন যেহেতু শীতকাল, তাই ঠান্ডা খাওয়া ভালো হবে না, তাই আমি একটু আলুর পুরগুলোকে ভেজে নিচ্ছি। এখন চুলার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি তেলের মধ্যে ফুচকার শেলগুলো দিয়ে দিব। আমি এখানে ইনস্ট্যান্ট ফুচকা ব্যবহার করেছি। আমি এখানে এক এক করে 3-4টির মতো ফুচকা দিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। দেখুন আমার ফুচকার শেলগুলো বড় হয়ে আসছে। দুই পাশে যদি ব্রাউন কালার হয়ে যায় তখন উঠিয়ে নিব। এখন আমি বেশি করে ফুচকার শেলগুলো দিয়ে দিয়েছি তেলে। দেখুন এক এক করে সবগুলোই ফুলকো হচ্ছে। দেখুন ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি এগুলো তেল থেকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন আমরা সব কিছু পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে এখানে শসা এবং একটি সিদ্ধ ডিম দিয়ে পরিবেশন করতে পারেন। এখন আপনাদের দেখাচ্ছি যে আমাদের ফুচকাটি কেমন হয়েছে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।